الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রজব মাস পার করে শাবান মাসের প্রথম জুমায় সপ্তম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিলেন। রমজানের পূর্বের মাসে আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, রজব মাস শেষ হলো, শাবানের চাঁদ উঠছে। আজকে সপ্তম দিন। আমরা রজব এবং শাবানের যে দোয়া আছে পড়ে নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে রজব এবং শাবানের যে সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ওই সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে দান করেন এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজান আমাদের খুবই সন্নিকটে, খুবই কাছে কাছে আমাদের রমজান চলে আসছে। চাঁদের আজকে শাবান মাসের সপ্তম দিন, দেখা যাচ্ছে আর হয়তোবা 3 সপ্তাহ পরে যেই হচ্ছে রমজান শুরু। আগামী সপ্তাহে শুক্রবার 14 তারিখ দিন যে রাতে শবে বরাত। আগামী শুক্রবার দিন যে রাতে 14ই ফেব্রুয়ারি হচ্ছে নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে এসে মানুষদেরকে ডাকতে থাকবেন, কে আছো গুনাহগার, কে আছো অভাবী, কে আছো অসুস্থ। এক একটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। বিশেষ করে যারা অন্যায় অপরাধ, যারা পাপিষ্ঠ বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য ওই রাতটাকে মুক্তির রাত বলা হয়। মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারা মুশরিক,
যারা হিংসুক, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, পিতামাতার অবদ্ধ বান্দা যারা, যে সমস্ত বান্দারা সন্তানেরা পিতামাতার অবদ্ধ আচরণ করে, এদেরকে বাদে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই মধ্য শাবানের রাতে, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমরা রাতে ইবাদত, দিনে রোজা, কি কি আমলগুলো আছে, যেহেতু আগামী আরও একটা সপ্তাহ আমরা সময় পাচ্ছি, 14 ফেব্রুয়ারি আমরা আগামী জুমায় এই শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনব যে আল্লাহ তাআলা কাদেরকে মাফ করবেন, কাদেরকে মাফ করবেন না, কি আমাদের আমল আছে, কি করণীয় আছে, কি বর্জনীয় আছে, সেইগুলো আমরা শুনব। আবার অনেকে আপনারা শোনেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, অর্থাৎ শবে বরাত রাত বলতে কোনো আমল নেই, কিছু নেই, এই সম্পর্কে আমরা সরাসরি হাদিস থেকে আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা সময় পাচ্ছি আমরা আগামী শুনবো। আমরা মিরাজের যে আলোচনা নিয়ে আমরা কয়েকটা জুমা ধরে, রজব মাস ধরে আলোচনা শুনছিলাম, মিরাজের বাকি কথাগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপর একটা অশ্লীলতা, বেহায়াপনা, নোংরা দিবস আগামী এই 14 ফেব্রুয়ারি আসতেছে, সে সম্পর্কেও আজকে আমরা জাতিকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছেলে মেয়েদেরকে এবং যুবক যুবতীদেরকে আমরা সচেতন করব, সে সম্পর্কে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের প্রত্যেকের ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে হবে, ঈমান এবং আমল যদি ঠিক না থাকে পরজগতে আমরা কেউ রেহাই পাবো না। দুনিয়া আমাদের আসল ঠিকানা না, আখিরাত হচ্ছে আমাদের আসল ঠিকানা। সেখানে হচ্ছে চিরস্থায়ী সুখ। দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ চিরস্থায়ী। এই জন্য আমরা দুনিয়ার মোহে পড়ে যাতে আমরা ঈমান না হারাই। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা পশ্চিমাদের কালচার দেখে দেখে, পশ্চিমাদের সংস্কৃতি দেখে দেখে তারা আখিরাতের কথা ভুলে যাচ্ছে দিন দিন। আমরা সেই সম্পর্কেও আজকে আলোচনা শুনব। এই বিশ্ব ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস উপলক্ষে কি নোংরামি গর্হিত কাজগুলো সমাজে হয়, আমরা সেইগুলো আজকে শুনব। তাহলে আমরা শুনছিলাম গত জুমা থেকে মিরাজের, বিশ্বনবীর মিরাজের ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখালেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজির সাক্ষাৎ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি পেশ করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখান থেকে আমরা আলোচনা শেষ করছিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? তার ইবাদত করার জন্য। এটা আমরা সবাই জানি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আমি পাঠিয়েছি তোমাদেরকে আমার একমাত্র ইবাদতের জন্য। কিন্তু আমরা সেই ইবাদতের কথা ভুলে যাই, আল্লাহর কথা ভুলে যাই। একটা গল্প বললে আপনারা বুঝবেন। একটা লোক ট্রেনে ভ্রমণ করছে, ভ্রমণ করতে যে ওয়েটিং রুমে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে লাগলো। সে দেখলো ওয়েটিং রুমটা খুব অপরিষ্কার, লাইট নেই, ফ্যান নেই, প্রচণ্ড গরম। সে নিজে একটা ঝাড়ু কিনলো, ঝাড়ু কিনে ঝাড়ু দিতে লাগলো। লাইট নাই, লাইট কিনে লাইট লাগালো, ফ্যান নাই, ফ্যান কিনে ফ্যান লাগালো। সে এইগুলো করতে করতে যখন একটু বিশ্রাম নেবে, ইতিমধ্যে ট্রেন চলে আসছে। তখন সে ট্রেনে বসে বসে আফসোস করলো যে কেন আমি এই ঝাড়ু কিনতে গেলাম, কেন আমি এই লাইট লাগাতে গেলাম, কেন আমি ফ্যান লাগাতে গেলাম, আমি তো এইখানে স্থায়ী থাকবো না। মাত্র 20 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা ওয়েটিং রুমে আমার অপেক্ষা করতে হবে। আপনি দেখেন এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা ওয়েটিং রুমের মতো হয়ে গেছে। খেয়াল করে দেখেন, বুঝ নিয়ে এই দুনিয়ার জীবন সাজাতে যে আমরা ছোট্ট কালে মায়ের কোল পেরিয়ে যখন হাঁটা শিখলাম,
আমরা প্রাথমিক স্কুলে যখন গেলাম 5 পর্যন্ত পড়া শেষ করলাম, হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ হলো, কলেজ শেষ করলাম, কলেজ শেষ করে ধরেন ভার্সিটি লেভেল শেষ করে চাকরি জীবনে গেলাম, বিবাহ জীবনে গেলাম, সব কিছু যেতে যেতে দেখা যাচ্ছে যে একটা সময় হাত মত চলে আসছে, কার কখন আমরা কেউ জানি না। এর ফাঁকে আপনি চিন্তা করছেন, অনেকে চিন্তা করে যে আমার এই জীবনটা পার হোক, আমার ওই বুড়াকালে যে আমি আল্লাহর ইবাদত ঠিক মতো করবো। কিন্তু আপনি বুড়াকালে তো ঠিক মতো রুকু করতে পারবেন না, সিজদা করতে পারবেন না, ঠিক মতো ওযু করতে পারবেন না। কিন্তু এই যে জীবনটা আপনার বিগত হয়ে গেল, ওইটাকে আর ফিরিয়ে পাবো আমরা ফিরে পাবো না। এই জন্য সম্মানিত ভাইরা আমাদের এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করালেন, আমরা বিগত জুমা আলোচনা শুনছি। নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ সমস্ত অভিবাদন, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদতমালা, দৌহিক যত ইবাদত সম্ভব, মৌখিক যত ইবাদত সম্ভব, সব আপনার জন্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট করে বলবো, এই নবীর কাছ থেকে এই ইবাদত মালা পেয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী, আপনার প্রতি আমার সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, রহমত বরকত সব আপনার জন্য। নবীজি কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহ আমার একার জন্য এই রহমত বরকত দিলে হবে না, আপনার সমস্ত ইবাদতকারী বান্দার জন্য, আমার সমস্ত উম্মতের জন্য এই রহমত, এই বরকত ভাগ করে দিতে হবে। নবীজি একা নিলেন না, আমাদের কথা যেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাদের কথা নবীজি ভুললেন না। উম্মতের প্রতি কত মায়া বিশ্ব নবীর, উম্মতের প্রতি কত মায়া বিশ্ব নবীর, চিন্তা করছেন কত মায়া। সারাটা জীবন তো উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়। নবীজি মার খেয়েছেন, তারপরেও ফেরেশতারা আসছে, নবীজি আপনি বলেন উহুদ পাহাড় দিয়ে চাপা দিয়ে সব মেরে ফেলি। নবীজি বললেন না, কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? উহুদের ময়দানে মেরে লোহার টুকরা মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। ফেরেশতারা চলে আসছে, শুধু হুকুম দেন, তারপরে নবীজি দেন নাই। উম্মতের জন্য মার খেয়েছেন, উম্মতকে নামাজ শিখাচ্ছেন, আবু জাহেল উতবা সাইবারা উঠে নারী বুড়ি মাথার উপর চাপাই দিছে, তারপরও বদদোয়া করেন নাই। নবীজি এমন নবী আমরা পেয়েছিলাম যে নবীজি মুখ দিয়ে একবার যদি বলতেন, শুধু মনে মনে বলছেন, আল্লাহ মসজিদুল আকসার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, মনে হয় নবীজি প্রকাশ করেন নাই, মনে মনে ধারণা করছে যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। বারবার আকাশের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলেন, লক্ষ্য করে বলেন, হাবিব আসরের নামাজ পড়ছেন, ওই অবস্থায় কিবলা আপনাকে ঘোরাই দিলাম, এখন থেকে কাবার দিক ফিরে নামাজ পড়তে হবে। নবীজি মুখে বলেন নাই, শুধু মনে মনে চেয়েছেন। তার নবীজি যদি একবার মুখ দিয়ে বলতেন, কাফেররা সব ধ্বংস হয়ে যেত না? ধ্বংস হয়ে যেত, কিন্তু উম্মতের মায়ায় নবীজি এটা কখনো করেন নাই। নবীজি বলেন, প্রত্যেকটা নবী আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়া দিয়েছেন, প্রত্যেকটা নবী দুনিয়ায় বসে সেই দোয়া করেছেন, কিন্তু আমাকেও সেই স্পেশাল ক্ষমতা দেওয়া হলো, আমি ব্যবহার করি নাই। এইটা আমি আমার উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছি। কিয়ামতের কঠিন দিনে সন্তান যখন তার মাকে চিনবে না, মা যখন তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আপন ভাই তার ভাইকে চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কাউকে নেকি দিতে যাবে না, সবাই যার যার মতো থাকবে। আমার এই গুনাহগার উম্মতরা সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমি সেদিন কেন রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করব, আল্লাহ দুনিয়ায় হাজার কষ্ট সহ্য করেছি, কখনো আমি দোয়া করি নাই, আল্লাহ দোয়া করি আজকে হাসরের ময়দানে আমার উম্মতকে আপনি মাফ করে দেন। নবীজির ওই দোয়াটা, স্পেশাল দোয়াটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব যা ন্যূনতম যার ঈমান আছে
তাদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে উঠে আপনি জান্নাতে নিয়ে যান। তা নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কাছে যেও এই রহমতের কথা, বরকতের কথা নবী একানেন না, আমাদেরকেও দিয়েছেন। ওইখানে যারা ছিল সবাই একসাথে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সব কিছু দেখালাম, সালাম বিনিময় সব কিছু হলো, আপনার উম্মাতকে আপনাকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমরা তো সবাই জানি আমাদেরকে নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, 50 ওয়াক্ত নামাজ দিলে অবস্থাটা কি দাঁড়াতো? 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে যান দুনিয়াতে। নবীজি খুশি মনে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসতেছেন। সপ্তম স্তন পার করে যখন ষষ্ঠ আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি 1000 বার সাক্ষাৎ করতে চেয়েছিলাম, পারি নাই। দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে আপনি দিদার করলেন, সাক্ষাৎ করলেন, ডেকে নিয়ে রব্বুল আলামিন কি আপনাকে দিলেন? নবীজি বলেন, মুসা আলাইহিস সালামকে বলেন যে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিছে, আমি খুশি মনে নিয়ে আসছি। আর বলছে, নবীজি আপনার উম্মত যদি আমি রব্বুল আলামিনের সাথে শরীক না করে, আপনার প্রত্যেকটা উম্মতকে আমি রব্বুল আলামিন মাফ করে দিব। 50 ওয়াক্ত নামাজ দিলেন আর বললেন যে আপনার উম্মত যদি আমার সাথে শরীক না করে, সবাইকে কি করব? মাফ করে দিব। আর বাকারা শেষ 2টা আয়াত দিলেন। তাহলে মিরাজে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবীজি কয়টা জিনিস পাইছেন? 3টা। 50 ওয়াক্ত নামাজ পাইছেন, এরপরে বাকারার শেষ 2টা আয়াত পাইছেন, আর কি পাইছেন? ঘোষণা পাইলেন যে আপনার উম্মত যদি শরীক না করে, আমি সবাইকে কি করব? মাফ করে দেব। এই জন্য কোনো কাজে কোনো শরীক করা যাবে না। ন্যূনতম শিরিক হয় এরকম কথা কাজ বলা যাবে না। কারণ কিয়ামতের ময়দানে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোরা কি করবি? বলবো, আল্লাহ সমস্ত দুনিয়ার সম্পদ যদি আপনি আমাকে দিতেন, সমস্ত দুনিয়ার সম্পদ দিয়ে হলেও আমি এই জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর থেকে সামান্য জিনিস তোর কাছে চেয়েছিলাম যে আমার সাথে শিরিক করবি না। আমার সাথে যদি শিরিক না করিস, আমি রব্বুল আলামিন তোদের ইচ্ছা করলে সমস্ত গুনাহগুলো কি করব? মাফ করে দেব। এই জন্য নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার কোন কোন বান্দার আমল নামায় দেখো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গুনাহ আছে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ আছে। এই গুনার মধ্যে যদি ন্যূনতম শিরকের কোনো গুনাহ না থাকে, আমি রব্বুল আলামিন ওই বান্দার পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যত গুনাহ আছে, আমি রব্বুল আলামিন আজকে সবাইকে সাক্ষী রেখে মাফ করে দিলাম। কিন্তু বান্দারে তোর আমল নামার মধ্যে যদি শিরকের গুনাহ থাকে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে কখনো মাফ করব না। এজন্য শিরিক করা যাবে না, মিরাজের রাতে বলে দিলেন। বাকারার শেষ 2টা আয়াত দিলেন। প্রতি রাতে ঘুমানোর আগে বাকারার 2টা আয়াত পড়ে আপনি ঘুমাবেন। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে ওই তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দিবেন। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে ডেকে 7 আসমানের উপরে আরশে আজিমে বসে আপনাকে নামাজ দিলাম আর বাকারা দিলাম। এই জগৎ সৃষ্টি করার আগে আমি রব্বুল আলামিন নিজ হাতে বাকারার শেষ 2টা আয়াত নিজে লিখেছি, যে আপনাকে দুনিয়ার থেকে আমার কাছে নিয়ে এসে স্পেশাল ভাবে এই 2টা আয়াত আপনাকে দিয়ে দেবো, আপনার উম্মতকে দেব। আপনার উম্মত রাতে ঘুমানোর আগে পড়বে, সারা রাত তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পড়ি? কয়জন পড়ি আমরা? কয়জনে জানি যে মিরাজের রাতে স্পেশাল ভাবে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাকারা 2টা আয়াতও দিলেন। যাই হোক, যেটা বলতেছিলাম লম্বা হবে।
মুসা আলাইহিস সালাম বললেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করবে না। আমি বনি ইসরাইলদের নবী ইসলাম, আপনি আল্লাহর কাছে ফিরে যান, ইরজি ইলা রাব্বিক, আল্লাহর কাছে ফিরে যান, সুপারিশ করেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমাই দেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আবেদন করলেন, রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো 6ষ্ঠ আসমানে, বললেন 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি অভিজ্ঞ ব্যক্তি, আপনার উম্মাহ 45 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আপনি রব্বুল আলামিনের কাছে আবার আবেদন করেন। মুসা আলাইহিস সালামের পরামর্শ আবার গেলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আবার আল্লাহ তাআলা কমাই দিলেন। এরকম করে করে 9 বার মুসা আলাইহিস সালামের পরামর্শ আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীজি গেলেন, 45 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন কমাই দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করবে না। তার বাস্তব প্রমাণ আমরা এখনো দেখতেছি। 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মাহ কখনো আদায় করতে পারবে না। আপনি আবার যান। আবার যদি নবীজি যেতেন, বলেন কমাই দিতেন না? অবশ্যই কমাই দিতেন। নবীজি বলেন, আমার লজ্জা লাগছে, আমি আর যাচ্ছি না। কতবার গেলাম? 9 বার গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়বার যাওয়া যায়? আমার লজ্জা লাগছে, আমি যাব না। কিন্তু এই খবর মুসা আলাইহিস সালামের সাথে যে পরামর্শ হচ্ছে, আরশে আজিম থেকে দেখেন কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিলেন, হাবিব লজ্জা পাচ্ছেন, চিন্তা করেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার রব্বুল আলামিনের কথা কখনো পরিবর্তন হয় না। 50 দিয়েছি, 50ই থাকবে। নবীজি বলেন, রব্বুল আলামিন 50 কেমনে থাকবে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আপনার জন্য আমি আজকে থেকে পারমিশন দেব, ফেরেশতাদেরকে বলে দেব, আপনার কোন উম্মাহ যদি এখন থেকে একটা ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 10 গুণ বাড়াই দেওয়া হবে। আপনার উম্মত 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5 বেলা, আমি রব্বুল আলামিন ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। চিন্তা করছেন? আমি যে 50 শুরুতে দিয়েছিলাম, ওইটাই থাকবে আপনার উম্মার জন্য। 5 আদায় করবে, আমি রব্বুল আলামিন 10 করে বাড়াইয়া 50 ওয়াক্ত নামাজের কি দিব। আর শুনে রাখেন, আপনার উম্মত এখন থেকে যদি একটা ভালো কাজের নিয়ত করে, আমি রব্বুল আলামিন সাথে সাথে কাজটা এখনো কমপ্লিট করে নাই, একটা নিয়ত করছেন ভালো কাজের, একটা নেকি হবে। আর যদি ভালো কাজ করে ফেলেন, আমি রব্বুল আলামিন একটা করার সাথে সাথে 10 গুণ বাড়াইয়া দিব। নবীজি বলেন, আল্লাহ যদি তাই হয়, উম্মত যদি গুনাহ করে তত বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গুনাহ বাড়াবো না, নিয়ত করছে গুনাহ হবে না। একটা গুনাহ যদি করে, একটা গুনাহ লেখা হবে। এমনকি ফেরেশতাদেরকে বলে দাও, ফেরেশতারা দ্বিতীয় অপশন পর্যন্ত দেখো, প্রথম গুনাহ করার পরে আমি রব্বুল আলামিন এই কাছে তওবা করে কিনা। যদি তওবা করে, ওই বান্দার ওই গুনাহটা মুছায় ওইখানে একটা নেকি লিখে দাও। আজকে থেকে আপনি যদি চিন্তা করেন যে আপনার বয়স 40 বছর, 40 বছরে আপনি গুনাহ করেছেন, ভালো নামাজ আপনি করতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের রাতে এই নামাজের বয়ান শুনে আজকে থেকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের স্টার্ট দেন, এই 40 বছরের আমল নামায় যত বেনামাজি ছিল, কোরআন যেটা সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজির ফাঁকাগুলো রব্বুল আলামিন নামাজ দ্বারা পরিপূর্ণ করে দিবে। যদি আপনি তওবা করেন যে আল্লাহ নামাজ পড়ি নাই, গুনাহ করছি, অনেক পাপ করছি, কিন্তু আল্লাহ আমি এখন থেকে আর পাপের কাজ করব না, গুনাহ করব না, নামাজ ছাড়ব না। কোরআন বলে যে ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার ওই পূর্বের গ্যাপগুলো, ওই গুনাহগুলো আল্লাহ মুছে ওইখানে নেকি দিয়ে পূরণ করে দিবে। নামাজের যে গ্যাপ ছিল, ওই গ্যাপগুলো মুছে আল্লাহ রাব্বুল আলামিন, গুনার গ্যাপগুলো মুছে নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মর্যাদা দিলেন। তাহলে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে এই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা কোনো ক্রমেই এই নামাজ ছেড়ে দিব, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজেরই হিসাব
দিতে হবে। এই নামাজ সম্পর্কে আমি অনেক নসিহত আপনাদেরকে করছি, অনেক নসিহত আপনাদেরকে করছি, শুধু আজকে এতটুকুন আপনাদেরকে বললাম, ভাই নামাজ আপনি ছেড়ে দেন না, নামাজ কোনো ক্রমেই ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়ার যত ফরজ বিধান সব দুনিয়ার থেকে হয়েছে, একমাত্র নামাজের ফরজ বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নবীকে ডেকে কাছে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানেন কোরআনে 82 জায়গায় শুধু এই নামাজের কথাই বলছেন। একটা কথা একবার, দুইবার, তিনবার বললে গুরুত্ব বাড়ে, আর এতবার বলার পরেও উম্মাতরা নামাজের প্রতি খেয়াল নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা যেটা বলবো সেইটা হচ্ছে, আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি দিন যে রাতে আছে শবে বরাতের রাত। শুরুতেই বলছিলাম যে শবে বরাতের আলোচনা আমরা করব, কি কি ফজিলত আছে, কি কি কাজ আছে। যেহেতু আগামী একটা জুমায় আমরা সময় পাচ্ছি, সেই সময়টায় আমরা ওইটা বলবো। কিন্তু ওই একই দিনে আমাদের ঈমান নষ্ট করার জন্য, আমাদের ঈমান বিধ্বংস করার জন্য পশ্চিমাদের একটা কালচার আমাদের দেশে পালিত হবে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে। একই দিনে এদেশের স্কুল কলেজ, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যুবক যুবতীরা সারাদিন ফুল হাতে নিয়ে সাজুগুজু করে তারা সারাদিন বের হবে, চোখে মুখে থাকবে যৌনতার ছাপ, ফ্রি মিক্সিং, একে অপরের সাথে নীরবে সময় কাটার জন্য, একান্তে সময় কাটানোর জন্য, প্রেম ভালোবাসা নিবেদনের জন্য তারা অবাধ মেলামেশা, নোংরামি, অশ্লীলতা, এটা সারা দেশে দেখবেন ছেয়ে গেছে এই ভালোবাসার দিবসের নাম করে। হাজার হাজার তরুণ তরুণী ওই দিনে চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, দিন শেষে তারা এই জিনার গুড়া নিয়ে বাড়ি ফিরবে। হাজারো অবৈধ সন্তান ওই দিন জন্মগ্রহণ করে, হাজারো জিনা, বেবিচার, অশ্লীলতা ওই দিন হবে, কারোর কোনো খবর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার জিনার নিকটবর্তী হবে না, এটা সবচেয়ে গর্হিত কাজ। বিশ্বনবী বলতেন যে যাকে স্পর্শ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, তাকে স্পর্শ করার চেয়ে লোহার টুকরা দিয়ে সুচ বানিয়ে মাথায় নিজে নিজে আঘাত করে সেইটাই ভালো, কারণ কিয়ামত এর থেকে কঠিন তোমাকে শাস্তি দেওয়া হবে জিনার জন্য। অথচ আজকে এই নোংরামি, অশ্লীলতা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাই এইগুলো করছে, আমাদের কোনো খবর নাই। অথচ নবীজি বলেন যারা দায়ুস তারা কখন আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার অধীনস্থ পরিবারের লোককে এই নোংরামি করার সুযোগ দেয়, দেখেও না দেখার ভান করে, কিছু বলে না। অথচ আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের লোক কোথায় নোংরামি করছে, অশ্লীলতা করছে, ভালোবাসা দিবসের নাম করে কোথায় কি করছে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার খবর নেই। আপনি জানা সত্ত্বেও আপনি এটা খবর নিচ্ছেন না। আপনি চিন্তা করছেন মসজিদে এসে আমি সিজদা দিচ্ছি, এর বিনিময়ে মনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। নবীজি বলেন তুমি আসা দায়ুস, তোমার কবর আল্লাহর জান্নাত জুটবে না। এজন্য আমরা যারা সচেতন আছি, অভিভাবক যারা আছি, আমার যুবক ভাইরা যারা আছে, বোনেরা যারা আছে, তাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে পশ্চিমাদের কালচার অনুসরণ করে ঈমান নষ্ট করা যাবে না। খবরদার, এই দিকে আমাদের খুবই খেয়াল রাখতে হবে, কারণ দুনিয়া আমাদের আসল ঠিকানা না। কবরের জগৎটাই হচ্ছে, আখিরাতের জগৎটাই হচ্ছে আমার আপনার আসল ঠিকানা। এই যে ভালোবাসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। পিতা তার সন্তানকে এতটা বেশি স্নেহ করে, ভালোবাসে, যে হাড় ভাঙা খাটুনো খেটে সন্তানের মুখে খাবার তুলে দেয়, পোশাক আদি কিনে দেয়, কত পরিশ্রম করে। মা তার সন্তানকে এতটা বেশি ভালোবাসে যে এই মাঘ মাসের শীতেও ভিজা জায়গায় নিজে থেকে সন্তানকে শুকনো জায়গায় রাখে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। এইটা হবে একমাত্র কার জন্য?
এই ভালোবাসাটা হবে একমাত্র কার জন্য? নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর বান্দাকে নূরের চেয়ারে বসতে দেবেন, চেহারায় নূর দিবেন, আখিরাতের সমস্ত ভয় দূর করে দিবেন, এত সম্মান দেবেন নবীরা এবং শহীদরা ঈর্ষান্বিত হবে যে আল্লাহ এত সম্মান দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন এই ব্যক্তিরা একে অপরকে ভালোবাসতে একমাত্র আমার জন্য, দেখা সাক্ষাৎ করতো আমার জন্য, অর্থ খরচ করতো আমার জন্য, এদের কারোর সাথে কোনো রক্তীয় সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক না, কোনো সম্পদ নিয়েও কোনো সম্পর্ক না, এরা পরস্পরের মোহাব্বত করতো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতো। এর বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সম্মান তাকে আমাদেরকে দিয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পবিত্র নিয়ামত, কিন্তু আমরা এখন এটা নিয়ে গেছি অন্য জায়গায়, নোংরামি কাজে। এই ভালোবাসার নাম করে আমাদের দেশের যুবক যুবতীরা যা করবে, এই দিকে আমরা যারা সচেতন আছি আমি সবাইকে আহ্বান করব এই দিনটা আমাদের যুবক ভাই যুবক বোনেরা যাতে এই সমস্ত নোংরামি কাজের সাথে জড়িত না হতে পারে, এই জন্য আমি সবাইকে উদারত আহ্বান করব। এরপরে এরা কি কি দিবসের নাম করে যা দিছিল, কিন্তু সময় নাই তাই বলতে পারলাম না, শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিলাম যে এই সমস্ত নোংরামি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে হেফাজত করেন। আমরা বলি আমিন। আমরা যারা সুন্নাহ পড়ি নেই সুন্নাহ